আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। হেফাজত ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত শানে তৌহিদ মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি পীর কামেল, মানিকগঞ্জের ওলামায়ে কেরামের মুরব্বী মুফতি সাঈদ নূর দামাত বরকাতুহুম উপস্থিত রয়েছেন। আজকের এই মহাসমাবেশের সংগ্রামী অতিথি এবং প্রধান অতিথি পীর কামেল হযরতুল আল্লামা পীর সাহেব আব্দুল হামিদ মধুপুরী দামাত বরকাতুহুম, আমির খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি, এবং উপস্থিত রয়েছেন বেফাকুল মাদারিসিল কওমিয়ার সংগ্রামী মহাসচিব, হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বরকাতুহুম সহকারে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আজকের মহতী সম্মেলনে উপস্থিত রয়েছেন। মানিকগঞ্জ জেলার প্রত্যেকটি থানা থেকে আইম্মায়ে মাসাজিদ এবং মাদারিসরা এখানে উপস্থিত হয়েছেন। এ মহাসমাবেশকে সফল করার জন্য দূর দারাজ থেকে যারা এই রৌদ্রের ভেতরে খোলা আকাশের নিচে একত্রিত হয়েছেন, এটি সকলের একটা ঈমানি মুজাহারা। সকলের হৃদয়ে যে আল্লাহ পাকের মহাব্বত এবং নবী পাকের মহাব্বত আছে, এটার আত্মপ্রকাশ। এখানে আমরা আজকে একত্রিত হয়েছি শানে তৌহিদ সম্মেলনে আল্লাহর মহাব্বতে, আমরা একত্রিত হয়েছি নবীজির মহাব্বতে, আমরা একত্রিত হয়েছি কোরআনের মহাব্বতে। মুফতি রেজওয়ান রফিকি বিস্তারিতভাবে না বললেও কোরআন, কাবা, নবী এবং তাওহীদের উপরে যে ভ্রান্ত আকীদাগুলো বাউল সম্প্রদায়েরা লালন করে, যা খুলে ধরেছে, এরপরে আর কারোর বুঝার বাকি নাই যে শুধুই মাত্র আলেমরা না, যারা মুখে কালিমাওয়ালা হয়ে ইমানদার দাবি করে, তারা বাউলদেরকে প্রশ্রয় দিতে পারে না। সুতরাং আজকের এই জমায়েত তো ওলামা তোলাবাদের জমায়েত। আমি বলবো, যদি প্রশাসন, সরকার তারা যদি হুঁশিয়ার না হয় এবং ওলামায়ে কেরাম তথা হেফাজত ইসলামের দাবিকে যদি না মানে, তাহলে বাংলাদেশে আবার শাপলা চত্বর কায়েম হবে, কারণ কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। হেফাজত ইসলাম সংগঠিত হয়েছে ইসলামী মূল্যবোধকে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে প্রতিষ্ঠিত রাখতে, আর ইসলামের দুশমন যারা মুসলমানিত্বের উপরে আক্রমণ ও আঘাত যারা করে, তাদের বিষ-দাঁত ভাঙার জন্য হেফাজত ইসলাম জন্মগ্রহণ করেছে। এবং এই হেফাজত ইসলাম বাংলাদেশ 2013 থেকে শুরু করে জুলাইয়ের গণবিপ্লব পর্যন্ত যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এর প্রত্যেকটি ভূমিকায়ও ছিল ইসলামের স্বার্থ, ইমানের স্বার্থ। ভোটের রাজনীতি করার জন্য হেফাজত ইসলাম নয়, হেফাজত ইসলাম ছাড়াও এদেশে ইসলামী রাজনীতির দল রয়েছে। হেফাজত ইসলাম হলো ইসলামের খেলাফ যে দাঁড়াবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির কাঠগড়ায় আমি গতকালকে আমির হেফাজতের সাথে লম্বা বৈঠকে মত বিনিময় করেছি। আমির হেফাজত যে কথাগুলো আমাকে বলতে বলেছেন, সেটা হলো এই তৌহিদি জনতাকে তিনি সালাম জানিয়েছেন এবং বলেছেন, বাউল মতবাদের ব্যাপারে যদি সরকার সতর্ক না হয়, তাহলে প্রয়োজনে তিনি মানিকগঞ্জ আগমন করবেন এবং যেই থানা এই মিথ্যা মামলা অন্যায় ভাবে নিয়ে মুসলমানদের ঈমান ইসলামের উপর আঘাতকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করে তৌহিদি জনতাকে যারা ত্যাগ করবে, প্রয়োজনে তাদের যে শাস্তি করার
ইসলামের নামে সকল প্রকারের ভ্রান্তির কার্যক্রমকে বন্ধ করতে হবে। অন্যথায় আমির খাতমে নবুওয়াত এখানে রয়েছেন, দাফাতুল মাদারিসিল কওমিয়ার মহাসচিব এখানে রয়েছেন। আমরা সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, ইসলামের বিপক্ষে কোন শক্তিকে ইমানদাররা প্রশ্রয় দিবে না। কাফন পরে আসবে, রক্তের মিছিল হবে, লাশের মিছিল হবে। আল্লাহ আল্লাহর রাসূলের উপরে আঘাতকে মেনে নেওয়া হবে না, হবে না। যদি কেন্দ্রীয় কোনো আহ্বান আসে, আপনারা রাজপথে আসতে সংক্ষিপ্ত কথায় শেষ করছি। হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা যারা আজকে আয়োজন করেছেন,